নেত্রকোনা কেন্দ্রয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গৌরব ও আত্মত্যাগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কেন্দ্র উপজেলা ছাত্র দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলম ভূঁইয়ার নেতৃত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলাল। র্যালিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নুল আবেদিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, মাহবুব আলম জরিফ, রেজাউল করিম সুমন, জসিমউদ্দিন আহমেদ খোকন, পৌর যুব দলের সদস্য সচিব সাইফুল ইসলাম শান্তি, কলেজ ছাত্র দলের আহ্বায়ক আমিনুল ইসলাম জেনিস, বিএনপি নেতা তুফাইল আহমেদ, তৌফিকুল হক শিবলি, আবুল হাসান জাকারুল ইসলাম, তুফাজ্জল হোসেন সহ পৌর ও কলেজ ছাত্র দল সহ বিএনপি যুব দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি কেন্দ্র পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাই স্কুল খেলার মাঠে এসে শেষ হয়। পরে থানা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বক্তব্য দেন নেত্রকোনা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলাল। তিনি বলেন, আপনাদের আচরণে যেন কোনোভাবেই ভোট কমে না যায়। আপনাদের অসদাচরণের জন্য দলের ক্ষতি হলে এর দায় আপনাদেরই নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে বিশাল র্যালি শেষে আজকে কেন্দুয়া খেলার মাঠে উপস্থিত প্রিয় ছাত্র দলের নেতা কর্মী ভাইরা, আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আজ থেকে ৫ই আগস্টের পূর্বে আপনাদের যে আচরণ ছিল এখন যেন তার থেকেও ভালো হয়। আপনারা যদি মনে করেন ৫ তারিখের পর আমরা ক্ষমতায় এসে গিয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণার উপরে বসবাস করছে। আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশনা হলো, কারোর ব্যাপারে যদি কখনো অসদাচরণের অভিযোগ পাওয়া যায় তার ব্যাপারে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাদের থানা পর্যায়ের এবং ইউনিয়ন পর্যায়ের ছাত্র দলের সকল নেতাকর্মীর প্রতি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখছি, আপনাদের আচরণে ভোট যেন কোনোভাবে কমে না যায়। আপনারা প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের প্রত্যেক জনের আমল নামা কিন্তু আমরা দেখছি, আমরা অবলোকন করছি। ভবিষ্যতে দল যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ, যারা ভালো কাজ করছেন, নেতা কর্মীরা যারা সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন, তাদের সুফলটা আপনারা সেভাবেই পাবেন। আর যারা অসদাচরণ করছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা রিপোর্ট পাচ্ছি, তারা কিন্তু কালো তালিকাভুক্ত হয়ে থাকবে। ক্ষমতায় থাকবে, সুফল কিন্তু পাবেন না, কারণ আপনাদের আচরণে আমাদের ভোট কমে গেলে এর দায়ভার কিন্তু আপনাকে বহন করতে হবে। সুতরাং আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, সামনের যে নির্বাচন, বিএনপি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ধরে নেন বাকি যত রাজনৈতিক দল সকলেই কিন্তু আমাদের প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করবে। এটা ধরে নিয়ে আজ থেকে আপনারা প্রত্যেকের সাধারণ মানুষের সঙ্গে আচার ব্যবহার এমনভাবে করবেন যাতে আপনারা ভালোবাসার হৃদয়ে আপনারা গেঁথে দেখতে পারেন। আপনারা এই ভালোবাসার কারণে ভোট যেন বিএনপির বাড়ে, এই কাজ আপনারা এখন থেকে করবেন। সর্বশেষে আপনারা এই কষ্ট করে এই র্যালিকে সফল করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।